হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন আছি আমি বোলপুরে বাস স্ট্যান্ডের কাছে। আর আজকে তোমাদের দেখাবো বোলপুর সিনেমা হল, আরটিও অফিস সবই দেখাবো। এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আর বোলপুর বাস স্ট্যান্ডের পাশেই তোমার যেটা সিনেমা হল আছে, গীতাঞ্জলি সিনেমা হলটা দেখাচ্ছি। সিনেমা হলটা এই বাসটা খুব ডিস্টার্ব করছে, আমারটা দাঁড়িয়ে যাচ্ছি। ওই দিকের মুখ, এটা এইদিকে বেরোনোর বাস স্ট্যান্ডের। আর বাস স্ট্যান্ডের পাশেই সিনেমা হল গীতাঞ্জলি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোলপুর সিনেমা হল। এটা হচ্ছে বোলপুর সিনেমা হল। আমরা এই পেছনে আগে মাল খালি করেছি আগে, এখন আসি না এদিকে। আর এখন বেশিরভাগ চলছে বোলপুর। আর পাশে দেখতে পাবে এটা হচ্ছে আরটিও অফিস। এটা আরটিও অফিস। চলো তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখাই। এরকম বোলপুর আরটিও অফিস, বোলপুরে ভ্যান মতো দাঁড়িয়ে আছে। চলো তোমাদের ভিডিওটা দেখাই। তো ফাইনাল বন্ধুরা, আমি টার্নিংটা ঘুরলাম, বোলপুরে আছি এখন। আর বোলপুরে এই যে এই সাইডটা রয়েছে, এই আই লাভ বোলপুর লেখা, যে পেছন দিকেই মেলা হয় বোলপুর, যে বড় মেলাটা হয়। হ্যাঁ, ওই বড় গ্রাউন্ডের ভেতরে মেলাটা হয়। আর বিশাল মেলা হয় বোলপুরে, পৌষ মেলা যেটা হয়। আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, ছাড়া না মিলছে না। আর এটা হচ্ছে দার্জিলিং এর আবহাওয়া এখন যা পরিস্থিতি। কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমি এখান থেকে বাঁয়ে ঘুরবো। আর এখন গাড়ি এখন মার্কেট প্রচন্ড খারাপ। বন্ধুরা, বোলপুর টাউন বাজারের রাস্তা দেখো কি অবস্থা। বোলপুর টাউন বাজারের রাস্তা যদি এরকম হয়, তাহলে তো আমাদের গ্রামের রাস্তার কি থাকবে। এমন অবস্থা, সেই 14 পুষ্টি ডুবে গেছে এই পুকুরে জলে, সেরকম অবস্থা। বিশাল খারাপ বোলপুর ভেতরের রাস্তা। আর এখন আমি বোলপুরে হুগলি সেতু ব্রিজটা চাপবো। দেখায় বোলপুরে হুগলি সেতু ব্রিজ। আর এখন বর্ষা সিজন, বিশাল অবস্থা খারাপ গাড়ি মালিকদের। হ্যাঁ, এমন অবস্থা যে গাড়ি একবারে চলেই না, অর্ডারই নাই। হ্যাঁ, একবারে আর গাড়ি যে অর্ডার হচ্ছে, তো আবার ভাড়া একবারে কম গাড়ি ভাড়া। হ্যাঁ, যে ভাড়ায় তোমার বোলপুর খালি করবে, সে ভাড়াতে এখন পাঠাইছে কোথা ব্যাংক যাত্রা, কোথা সংসদ, কোথা যেতে হচ্ছে। গ্রামের রাস্তায় গাড়ি ভর্তি হচ্ছে, এমন অবস্থা। আর এই বর্ষার দিনে গ্রামের রাস্তায় গাড়ি ভরা বিশাল ব্যাপার। একটুকু বসে গেলে পাস। এটা হচ্ছে হুগলি সেতু ব্রিজ বোলপুরে তোমার বিশাল মহরম হয়। এটা সবই লাগিয়ে দিয়েছে। একটা খতরনাক টার্নিং আছে বন্ধুরা এখানটাতে, বিশাল টার্নিং। এখানটা যাবো, ওটা আবার ওইখানটা ডাইনি করবো, ওটা আরো বিশাল টার্নিং। এই টার্নিংটা বন্ধুরা বিশাল খারাপ। এই টার্নিংটা এমন অবস্থা, এই টার্নিংটা তাও তো এখানে গাছ ফাছ দিয়ে ঠিক করে যেমন হচ্ছে এখানটা। এমন অবস্থা যে গাড়ি হাল খারাপ হয়ে যেত এখানেতে। বর্ষার টাইমে কেউ ভুল করে গাড়ি ফাড়ি কিনতে যাও না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, আমি এখান থেকে ডাইনি ঘুরে যাবো। আর এই জায়গাটার নাম হচ্ছে লাইক বাজার। আর এটা সোজা চলে যাবে সিয়ান হসপিটাল, মোহনপুর হয়ে একবারে নানু হয়ে একবারে চলে যাবে নতুন হাট। এটা সোজা। আর এইদিকে আমি চলে এসেছি ডান দিকে, এটা হচ্ছে লাইক বাজার মোড়। ওই পোস্টারটা নিয়ে লাইক বাজার মোড়। এইদিকে যাবো, এইদিকে আছে এরপরে স্টপ হচ্ছে মুলুকের পর পাবো বাহিরি পর পাবো সংসদ পর পাবো ব্যাংক চাতরা, তারপরে বাসাপাড়া, তারপরে নানুর। এইদিকে সব রাস্তা ভাগ হয়ে গেছে। এদিকে কৃষ্ণাহারও যাওয়া যাবে। হ্যাঁ, নতুন হাট এই রাস্তাটা, এইদিকে নতুন হাট উঠছে, ওইদিকে নতুন হাট উঠছে, এবারে একই রাস্তা, তার লেগে নয়। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই বোলপুরে বড় বিল্ডিং।
তো ফাইনালি বন্ধুরা আমি এখন যাচ্ছি বোলপুর মেডিকেলের কাছে, মানে বোলপুর এটা বাসাবাড় রোডে মেডিকেলের কাছে। এখানে বিশাল মেডিকেল আছে, আর আমার মালটা খালি হওয়ার কথা ছিল এইখানে, মানে ওই মেডিকেলে ওখানে কাটা হবে, আর কাটা হয়ে ওই ধারে পাশে কোথাও খালি হবে। সেইখান থেকে এখন মানে লোড করা পর্যন্ত ওই বললো যে মেডিকেলের কাছে কাটা হয়ে খালি হবে। তারপরে আবার বলছে না ওখানে খালি হবে না, ওইখান থেকে এসো ব্যাংক চাতরা থেকে আবার ডাইনে ঘুরে গ্রামের রাস্তায় যেতে হবে, জাহানারাবাদ না কি বলছে গ্রাম, ওইখানে খালি হবে। তা এখন মানে বর্তমানে যে অবস্থা রোড রাস্তাঘাটের, এখন গ্রামের রাস্তা গাড়ি চালাইতেই নাই। এখন কি করবো, এখন অর্ডার নাই বলে এখন যেতে হচ্ছে ওই রাস্তায়। আর বর্ষার টাইমে এখন মানে গ্রামের রাস্তায় গাড়ি ঢুকানো মানে রিস্ক, প্রচন্ড রিস্ক। আর এই যে বোলপুর মেডিকেলটা বলছিলাম আমি, এইটাই মানে এইখানে আমার গাড়িটা খালি হওয়ার কথা ছিল, তো চেঞ্জ হয়ে আবার বলছে কোথায় যেতে হবে তার ঠিক না এখন। আর গাড়িটা কাটা হওয়ার কথা ছিল এই কানাতে, যে এই কানাতে কাটা করে দাঁড়িয়ে থাকবে, আমি সকালে যেয়ে খালি করবো, সকালে যে আমি খালি করবো। এখন কালকে রাত 10টার সময় ফোন করে বলছে না ওখানে পারি না, মাল নিবে না, তুমি চলে এসো ব্যাংক চাতরা থেকে এসো, তারপর আমাকে ফোন করো। এখন মানে অনেক যেতে হবে। আর আমাকে ভয় লাগছে সব থেকে বেশি, গ্রামের রাস্তায় গাড়ি ঢুকতে ভয় লাগছে। আর এখন গ্রামের রাস্তায় গাড়ি আবার নিয়ে যাবো, এটাই সব থেকে আমার ভয়ের কারণ। ঠিক আছে বন্ধুরা, চলো তোমার গ্রামের রাস্তায় যে দেখাচ্ছি রাস্তা। ওই সিংহের রাস্তায় ঢুকে হয়েছে, তো তেল খেলেছে দুনিয়া নিয়ে, ভাবো যে তেল কিনে খেয়েছে। আরে আমাদের বাসাবাড়া আগে ডান দিয়ে ঘুরলাম, আর আমাকে নিয়ে যাওয়া কোথাও কথা ছিল সিংহের রাস্তায় ঢুকতেছে। দেখো এই সিংহের রাস্তায় গাড়ি মানে চালানো কোথাও রিস্ক। একটা ট্রাক্টর এলে বাঁয়ে নিতে গেলে গাড়ি বসে যাবে, এমন অবস্থা। এইগুলোতে গাড়ি ভয়ে ভয়ে চালায়, এই রুম বলে পরে আর এইবারে মাল উঠতে যাবে, এত রিক্সে কেন গাড়ি নিয়ে যাবে। আবার এই রাস্তাটা যা যেমন তোমার বোর্ডে ভালো করে বলছে, ইয়ার থেকে আরো একটা রাস্তা আছে সামনে, আরো খারাপ। গ্রামের রাস্তায় গাড়ি চালানো বিশাল রিক্স। এরকম করে মাল এনে বন্ধুরা, 16 চাকা গাড়ি মনে করছে ট্রাক্টর, যেখানে সেখানে ঢুকে যাবে, এমন জায়গায় ঢুকেছে গাড়িকে। তালতলা বলে হরিতলা খালি করছে, বলছে এই সামনে খালি হবে, 2 কিলোমিটার বলে 10 কিলোমিটার নিয়ে যাচ্ছে গাড়িকে। গ্রামের রাস্তাটা মোটর সাইড দিয়ে 12টা বেজে গেছে, আর একটা ট্রাক্টর ঢুকে গেছে, সমস্যায় পড়ে যাবো। কত সিঙ্গেল এই রাস্তায় গাড়ি নিয়ে আসবে। ফাইনাল বন্ধুরা, একটা সিঙ্গের রাস্তা শেষ করে গ্রামটা ঢুকছি, আর তো আরো সিঙ্গের রাস্তা, গাড়ি নিয়ে যেতে ভয় লাগছে আমাকে। আনে গেলে কিছু করার না, যেমন রোড করেছি, এত সিঙ্গের রাস্তা তো বিশাল টানি দেবে। সরু রাস্তায় গাড়ি নিয়ে যেতে হচ্ছে। বন্ধুরা রাস্তা দেখতে পাচ্ছ, এখন ইয়ার থেকে বলছে আরো খারাপ রাস্তায় ঢুকতে হবে এখনো।
আর একবারে মানে গ্রামের মাঝখানে ঢুকে গেছি আমরা। আর এইখানে গাড়ি ঘুরবের কোনো আয় নাই, আমি গাড়িটা ঘুরি না, আমি পালাবো আর এইখানে আয় নাই। দেখি গাড়িটা কোথায় খালি হচ্ছে। আর এত সিঙ্গে রাস্তায় এইদিকে ষোলো জায়গায় গাড়ি এই টাইমে বর্ষার দিনে না আসাই দরকার। রাস্তা তোমরা দেখতে পাচ্ছ কি রাস্তা বটে, একটা বাইক সাইড দেওয়ার জায়গা না, এমন অবস্থা। এত সিঙ্গে রাস্তা, আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে গাড়ি নিয়ে যেতে হয়েছে। এত তেল খেয়ে মালিক ভিকারি হয়ে যাবে। হ্যাঁ, তেলের যে দাম, এত তেলে ভিকারি হয়ে যাবে মালিক। গাড়িতে তেল ভরছে আর নাই, তেল ভরছে আর নাই। আমার নিমতলা বলে নিয়ে আসছে, কলাতলা নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা যদি ভুল করে ফেলে, যদি এই রাস্তাটা না হয় তাহলে তো আমার 12টা বেজে যাবে। যেহেতু প্রথম আসছি, পার্টিও জানি না, পার্টি বললে যে জাহানাবাদ যেতে, ওই জন্য চলে যাচ্ছি। ফাইনালি বন্ধুরা, এটা হচ্ছে জাহানাবাদ। আর জাহানাবাদ থেকে আবার যেতে হবে বলছে সোজা এখানে, ওই ভাটার কাছে কোথাও খালি হবে। পাথর ঢেলে গেছে রাস্তা, গাড়ি ফেরে হবে। গ্রামের ভেতরে রাস্তায় গাড়ি নিয়ে এসেছি। আয় করে কি ভালো লাগে মা। ফাইনালি বন্ধুরা, এই রাস্তায় এসে একটা আমার মানে ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল। বাড়ি এখানে দোকানে দাঁড়ালাম, ঠান্ডা পাচ্ছে, ঠান্ডা সিগারেট ফিগারেট তো পাইছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো জাহানাবাদ। জাহানাবাদ। এদিকে বাসা পড়া যাওয়া যাবে, এদিকেও বাসা পড়া যাওয়া যাবে। এদিকে বাসা পড়া যাবে, এদিকে তোমার হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে তো ভাই।